এই মেয়ে তো খুব আজব, শান্তিতে ঘুমোতে দিবে না, আবার ঘুম থেকে উঠলেও বকবক শুরু করবে। কেন যে এটার সাথে রিলেশন করছিলাম, অন্য কেউ হলে কবে চলে যেত। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মজা করে কাটিয়ে দিলাম। ও অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলছিল, কী রে এত ফোন দিতেছে কে, তখন বলেছিলাম আর বলিস না, একদম তেজপাতা করে দিয়েছে জীবনটাকে। বলেই সবাই হো হো করে হেসে উঠলাম। রাত্রে বাসায় ফিরে নিজেই ফোন দিলাম। হ্যালো। এই, কোথায় ছিলা সারাদিন? কোথায় ছিলাম মানে? জানতে পারি নাকি? জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন দিলাম জিজ্ঞেস করবা কেমন আছি, কি করি, তা না, উল্টা বলছো সারাদিন কই ছিলাম। আসলে কি তুমি জানো তুমি আমায় বিশ্বাসই করো না? রাত্রে খেয়ে নিও। ভাবছি অনেকক্ষণ কথা বলবো, তা না দিলা মনটাকে খারাপ করে। তাড়াতাড়ি ঘুমাই পড়বো। শুভরাত্রি। হ্যালো, হ্যালো, শোনো। কি বলবা, বলো। একটা কথা বলি, তুমি রাগ করবা না তো? বলো কি বলবা। আজ না, একটা ছেলে আমাকে কল দিছিল। আমি নাম্বার চিনি না, তাই রিসিভ করছিলাম। ছেলেটা নাকি আমায় পছন্দ করে। পরে আমি ফোনটা কেটে দিছি, নাম্বারও ব্ল্যাক লিস্টে রেখে দিছি। এত হাসার কি হলো? ও, এক ছেলে পছন্দ করেছে, আবার ফোনও দিছে, এই কারণে মন খুশিতে নেচে উঠছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য আমার কোনো খোঁজ নিলা না আজ। তোমায় অনেকবার ফোন দিছিলাম তো। ধুর, ফোনটাই কেটে দিলাম। মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। সবসময় ঝগড়ার সময় ওকেই দোষ দেই, আর ও এতে নিজেকে অপরাধী মনে করে। আর কখনো আমার সাথে রাগ করলে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিভিন্ন কথা বলতাম, তখন উল্টা নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও ওকেই সরি বলতে হবে, আমার দোষ থাকলেও ওকেই সরি বলতে হবে। তো এভাবে চলছিল। সবসময় ওকে ঝাড়ির ওপর রাখতাম, অন্য কোনো রাগও ওর ওপর প্রয়োগ করতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতে সব মেনে নিত।